আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এই ভিডিওটা হলো একদম ভোরবেলা, তখন ভোর 5টার মতো বাজে। তো আমরা রেল স্টেশনে আসছি, আমাদের বাড়ির কাছে যে রেল স্টেশন সেখানে আমরা এসেছি। তো আমরা যাব শিলিগুড়ি। তো কিসের জন্য যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে কিসের জন্য যাচ্ছি। এই যে আমার বড় ছেলে আর ওর বাবা আর আমরা তিনজনে মিলে যাব। ছোট ছেলেকে নিয়ে যাব না, ছোট ছেলে বাড়িতেই আছে। তো বন্ধুরা, 5টা তখন বাজে, তখন কিন্তু পুরোটাই আর কি অন্ধকার। দেখতেই পাচ্ছ বাইরেটা কতটা অন্ধকার। তো তারপরে যে ট্রেন চলে আসলো, তো ট্রেনে উঠবো, উঠে তারপর আর কি যাব। তো যেতে মোটামুটি 5-6 ঘন্টার মতো লাগবে। তখন ট্রেনটা এসেছে 5:15টার মতোই। তো এখানে দেখতেই পাচ্ছ। তো তারপর এই যে ট্রেনের মধ্যে উঠে কিছুক্ষণ পর আর কি ভিডিওটা শুরু করলাম। তো তখনও মোটামুটি এখনও কিন্তু আর কি সকাল হয়নি, একদম ভোরবেলা আর কি। এখনও একটু একটু অন্ধকার আছে, দেখতেই পাচ্ছ। বাইরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো এইদিকে আমার ছেলে আর কি, ও জানালার পাশে বসবে, সেই জন্য জানালার গ্লাসটা ওঠানোর চেষ্টা করতেছে। বাট এই জানালার গ্লাসটা জানি কীরকম উঠেই না আর কি, আটকে থাকে না, পরে ওরা অন্য। তো যেহেতু আর কি অনেক ভোর ভোর উঠেছি, তো মাথাটা একটু কীরকম করতেছে, ঘুমটা আর কি কম হওয়ার জন্য। তো এখানে চা নিয়ে এসলো, লাল চা। তারপর আমরা এই যে লাল চা খেলাম। তারপরে যে কুচবিহার স্টেশন আসলো, এখানে অনেক লোক উঠলো আবার নামলো। সেই স্টেশনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছি স্টেশন পুরো ফাঁকা, যেহেতু একদম সকাল, তাই বেশি একটা লোক নেই, অল্প কয়েকজন উঠলো আর কয়েকজন মিলে নামলো এখানেই। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো দেখতে পাচ্ছ সবাই দৌড়ে দৌড়ে আর কি আসতেছে। তো আমি যেহেতু একটু স্পিড করেছি, সেজন্য আর কি অতটা স্পিডে দৌড়ানো দেখাচ্ছে, বা অত জোরে কিন্তু কেউ দৌড়োয় না, যেহেতু ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি সেজন্য। তো তারপর এখান থেকে ট্রেনটা ছেড়ে দিল, তখন মোটামুটি একদম সকাল হয়ে গিয়েছে। তখন 6:30 7টার মতো বাজে। একদম পুরোটা আর কি পরিষ্কার হয়ে গেছে, পুরোটা একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখাচ্ছে, একদম সুন্দর সকাল। তো সেটার একটু ভিডিও শেয়ার করতে করতে যাচ্ছি আর কি। তো তারপর আমার ছেলে আর কি এইভাবে একটু ভিডিও করে নিয়েছে, আমি কিন্তু ওই দিকে বসে আছি, অল্প অল্প দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরো স্পিড করা আর কি, জাস্ট একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্পিড না করলে কিন্তু আধা ঘন্টার মতো ভিডিওটা হয়ে গিয়েছিল, সেজন্য আমি ভাবলাম না, একটু স্পিড করে নিই, তারপরে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আর একটা স্টেশন এসেছে, এই যে দেখতেই পাচ্ছ সবাই নামছে আবার উঠছে। তো কোন স্টেশনটা এটা মনে নেই আমার সঠিক। তো এখানে স্টেশনের নামটাও দেখা যাচ্ছে না, আশেপাশে দেখলাম, তো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না। আর যখন আমি ছিলাম তখন মানে জেনেছিলাম কোন স্টেশন, কিন্তু সবাই বলে আর কি কোন স্টেশনে ট্রেনটা থামে। তো এডিট করার সময় ভুলে গিয়েছিলাম কোন স্টেশন এটা। তো যখন দাঁড়িয়েছিল তখন আর কি বুঝতে পারছিলাম এইটা হলো যে তোরসা নদী যে আছে, সেই তোরসা নদী আর কি, বিশাল বড়। তোরসা না, এটা তিস্তা নদী, যেহেতু তোরসা তিস্তা দুটোই পার হয়ে এসেছিলাম। তো তোরসাটা আর কি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এটা হলো তিস্তা নদী, বিশাল বড় নদী, যেটা তোরসার থেকে তিস্তাটা কিন্তু বিশাল বড়। তো সেটাই আর কি এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা বিশাল বড় নদী, তো দেখেই বোঝা যাচ্ছে এখানে কতটা বড়। তো ভিডিওটা কিন্তু পুরো স্পিড করে দিয়েছি, সেই জন্য আর কি তাড়াতাড়ি দেখা যাচ্ছে, না হলে কিন্তু অনেকক্ষণ যে লাগতো আর কি এই ভিডিওটা শেষ হতে, নদীটা আর কি শেষ হতে, যেহেতু বিশাল বড় নদী। এখনও কিন্তু অর্ধেকটার মতোই আছে, আমি কিন্তু ফুল স্পিড করে দিয়েছি, তবুও দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তবুও আর কি অনেকটা এখনও আছে। আর তোষা নদীটা কিন্তু অরিজিনালি অনেক অনেক বড়, তো সেই জন্য ব্রিজটা পার হতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কি। একদম ফুল স্পিড করে দিয়েছি, তবুও কিন্তু অনেকটা টাইম লাগলো ভিডিওটা আর কি শেষ হতে। তো ব্রিজটার তো এরপর শেষ হয়ে যাচ্ছে, আর অল্প একটু বাকি আছে ব্রিজটার। তো আমি কিন্তু আর কি পুরোটা আর কি ভিডিও করিনি, যেখানে যেখানে একটু করে ভালো লেগেছে সেই জায়গাটুকুই জাস্ট একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেহেতু এখানে শুধু যাওয়ার আসা,
আর তো কিছু নেই, তো সেজন্য ভাবলাম এটাই যদি না করি ভিডিও তাহলে আর কি করব। তো এদিকে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু কত সুন্দর লাগতেছে, এদিকে সাইডে সূর্য উঠতেছে, এইদিকে ছোট ছোট পুকুরগুলো আর কি, তার মাঝখানে গাছ, বেশ কিন্তু জায়গাটা সুন্দর। এদিকে সাইডে রাস্তা, বেশ কিন্তু ভালোই লেগেছে, সেই জন্য কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপরে এদিকে গাছপালা সবুজ, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো এভাবে করে আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি, সব পুরোটাই কিন্তু করতে পারিনি। তো একটু একটু করে নিয়েছি, যেহেতু 5-6 ঘন্টার রাস্তা, তো 5-6 ঘন্টার রাস্তার মধ্যে একটু একটু করে নিয়েও কিন্তু আমার আধা ঘন্টার মতো মানে ভিডিওটা আর কি হয়েছিল। তো এদিকে সবগুলো জমিতে দেখতে পাচ্ছি বন্ধুরা শুধু ধান আর ধান, একদম সবগুলো ধানে পেকে গিয়েছে, তাই একদম পুরোটা সোনালি কালার হয়ে আছে, একদম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো সেজন্য একটু ভিডিও করে নিলাম। তো তারপর খাবো আর কি ঝালমুড়ি নিয়ে আসা হলো, তো এটা আর কি খাবো। তো এরকম করে খেতে খেতে যাচ্ছে। এগুলো হলো চা বাগান, একদম আমরা চাংড়াবান্ধার কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর চা বাগানগুলো, এদিকে আবার ধান ক্ষেত, তারপর আবার চা বাগান। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে চা বাগানগুলো। তো এটা কিন্তু যদিও অল্প করে আমি ভিডিও করেছি, তবুও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেজন্য আমি ফুল স্পিডে করে দিয়েছি, সেজন্য আর কি অল্প অল্প করে দেখাচ্ছে, বেশি একটা কিন্তু দেখেনি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডে পুকুরগুলোতে, ছোট ছোট পুকুরও নয় এগুলো, মানে জমির সাইডে একটু করে পানি ছিল, সেগুলোতে আর কি পদ্ম ফুল কি সুন্দর। তারপরে খেলাম আর কি ছোলা, যেহেতু ট্রেনের মধ্যে অনেক ধরনের খাবার আসে, তো সব কিছু বাদ দিয়ে যেগুলো আর কি একটু করে খেতে ইচ্ছে করে তার মধ্যে দিয়ে একটু একটু করে নিচ্ছি আর খাচ্ছি। তো ছোলা, তো এরপর আমরা ছোলা খাবো। এই জায়গায় ট্রেনটা একটু দাঁড়িয়েছিল, কি স্টেশন জানিয়ে এসেছিলো। তো এখানে আর কি ছোলা দিয়ে আর কি তখন মোটামুটি 9টার মতো বেজে গিয়েছে অলরেডি। তো যেহেতু ঝালমুড়ি আর একটু চা খেয়েছি, আর এখনও কিছু খাওয়া হয়নি, খিদে তো লেগেই গেছে। তো বাড়ি থেকে তেমন খাবারও কিছু নিয়ে আসা হয়নি, যেহেতু আমরা 11টার দিকে নামবো ট্রেন থেকে, ওই জন্য বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসা হয়নি। আর অন্ধকার থাকতে বাড়ি থেকে বার হতে হলো, সেই জন্য আর কি অত সকালে কোনো কিছু মানে খাবার বানাতেও ইচ্ছা করেনি। তো সেই জন্য আর কি কোনো কিছু বানানো হয়নি। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কত সুন্দর গাছপালা, একদম খুবই কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে। আর ওইদিকে সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড় দেখা যাচ্ছে অল্প অল্প করে। তো এই পাহাড়ের ভিতর দিয়ে আর কি আমরা যাব শিলিগুড়ি। তো ট্রেনটা কিন্তু কুচবিহার থেকে এসে ওদিক দিয়ে একটু ঘুরে ঘুরে নিয়ে এসেছে সেবক হয়ে, তারপর শিলিগুড়িতে নিয়ে এসেছে। আমাদের দিকে ডাইরেক্ট সোজা নিয়ে আসলে কিন্তু আর পাহাড়গুলো দেখা যেত না। তো যেহেতু সেবকে ঢুকে তারপর কিন্তু শিলিগুড়িতে নিয়ে এসেছে টাউনে, সেই জন্য আর কি পাহাড়ের মাঝখান দিয়ে নিয়ে এসেছে, 2 সাইডে পাহাড়, তার মাঝখান দিয়ে ট্রেনটা যাবে। তো আমি তো বলেই দিলাম শিলিগুড়ি যাচ্ছি আর কি। তো শিলিগুড়ি কেন যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর ভিডিওটা এখানে কিন্তু অনেক পাহাড়, একদম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, একদম পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ের সঙ্গে আর কি যাব আমরা। তোমরা ভিডিওটা দেখতেই থাকো, তাহলে দেখতে পারবে পাহাড়টা কত সুন্দর দেখায়। তো এই যে বন্ধুরা একদম পাহাড়ের একদম কাছেই চলে এসেছি, একদম পাহাড়ের সাইড দিয়ে কিন্তু যাচ্ছি। তো এই যে পাহাড়ের একদম কাছেই চলে এসেছি, পাহাড়ের একদম সাইড দিয়ে ভিতর দিয়ে যে গুহর মতো আছে অন্ধকার, সেই দিক দিয়ে আর কি যেতে হবে, যেহেতু বললাম পাহাড়ের মাঝখান দিয়ে। তো সেই দিয়ে তো পাহাড়ের একদম নিচ দিয়ে আর কি যাবো আমরা। তো এই যে পাহাড়গুলো, তো এই যে সাইড একদম পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছে, কিন্তু কাছে গেলে কিন্তু বোঝা যায় না পাহাড়, এই পাহাড়গুলো দূর থেকে বোঝা যায় যেটা পাহাড়। তো পাহাড়ের মাঝখানের দিকে আবার চা বাগানও, এই যে কত সুন্দর। তারপরে যে আবার একটু দূরে চলে গেল পাহাড়টা, একবার কাছে আস্তে আস্তে পাহাড়টা একবার দূরে চলে যাচ্ছে, এরকম এরকম করতে করতে একদম পাহাড়ের কাছ দিয়েই কিন্তু আমরা যাব। তারপরে এই যে এখানে একটা নদী, তো এই নদীটার নামটা আমি জানি না, ওই জন্য বলতেও পারবো না। বেশি একটা বড় নয় নদীটা, পাহাড়ের মাঝখান দিয়ে যেহেতু নদী, বেশ সুন্দর সুন্দর লাগতেছে দেখতে এই জায়গাটা, নদী পাহাড়। তো তার মাঝখানে যে বাড়িঘরগুলো, তো এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, একদম ট্রেনে উঠে এরকম পাহাড় দেখতে দেখতে কোথাও যেতে কিন্তু বেশ ভালোই লাগে। একদম পাহাড়ের একদম কাছে দিয়ে যাচ্ছি এই যে। তারপর এখানে একটা স্টেশনে দাঁড়ালো, তো এখানে স্টেশন যেহেতু দাঁড়ালো সেহেতু এই যে পাহাড়টা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, সেটা একটু ভিডিও নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, আর আমার কাছেও ভালো লেগেছে সেজন্য একটু ভিডিও করে নিলাম। তো এই স্টেশনটা মনে হয় সেবক।
তো বললাম যেহেতু অনেকদিন আগের মানে কয়েকদিন আগের আর কি ভিডিওটা করা হয়েছে, সেজন্য আমার সঠিক মনে নেই কোন স্টেশনের নাম কি। তো আইডিয়ারে বললাম মনে হয় এটা মানে সেবক স্টেশন। তো তারপর আমরা শিলিগুড়িতে এসেছি, এই যে নামলাম ট্রেন থেকে। তো এই যে ট্রেন থেকে নেমে তারপর ওভারব্রিজ দিয়ে পার হয়ে ওই পাশে গিয়ে তারপর আমরা এখান থেকে পার হবো। এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছ, সবাই আর কি নামলো আর কি শিলিগুড়িতে। এটা হলো শিলিগুড়ি একদম টাউন, মেন টাউন, এনজিপি নয়, এটা হলো শিলিগুড়ি মেন টাউন স্টেশন। একদম এটা আর কি মেন টাউনে বাস স্ট্যান্ডের পাশে যে স্টেশন শিলিগুড়ি, সেটা কিন্তু এটা। তো এইদিকে আমার বাবা ছেলে সামনে, আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তারপর একদম স্টেশনের বাইরে চলে আসলাম। যেহেতু ভিডিওগুলোকে একটু করেছি, অল্প করে করেছি, তবুও অনেকটা হয়ে যায়, তো একটু একটু করে কেটে কেটে দিচ্ছি আর কি, পুরোটা দেখাচ্ছি না, তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তবুও অনেক বিশাল বড় হয়ে যায়। তারপরে এই যে একদম শিলিগুড়ির বাইরে স্টেশনে এখানে একটু টিফিন করলাম, তারপরে চলে আসলাম এই যে ছেলের আর কি স্কুলে। এখানে ওকে এডমিশন করার জন্য আমরা এই স্কুলটা দেখতে এসেছি। তো এখানে একদম হোস্টেল সিস্টেম আছে আর কি, এখানে থাকা খাওয়া পড়াশোনা সব কিছুই হবে। আর এখানে নামাজ কালাম সব কিছুই পড়াবে। তো এটা কিন্তু মাদ্রাসা নয়, একদম হোস্টেল টাইপের, আলামিন যে বলে স্কুল, সেটা সেরকম আর কি। তো ওখান থেকে চলে এসেছি আর কি। এখানে আমার ননদের দেওর আর কি শিলিগুড়িতে থাকে, শিলিগুড়িতে ওরা ওদের বাড়ি। তো ওদের বাড়িতে চলে এসেছি। এটা হলো আমার ননদের দেওরের ছেলে। এতটাই মানে এতটাই দুষ্টু কি আর বলি, পুরো লাফালাফি ঝাপাঝাপি করছে আর কি। মানে এরা আর কি দুই ভাই এখানে, এটা ছোট ছেলে বড় ছেলে আর একটা আছে। তো কি আর মানে এতটা দুষ্টু, তো সেটারই একটু ভিডিও করে নিলাম। তো যেহেতু আত্মীয় বাড়িতে এসেছি, সেহেতু তো বেশি একটা ভিডিও করতে পারিনি, শুধু এই বাচ্চাটারই ভিডিও একটু করেছি। তো এখানে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা রাতের ট্রেনে বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বাচ্চাটা কত সুন্দর কিউট, আর যেরকম কিউট দেখতে সেরকম কিউট কিন্তু দুষ্টু। আমার ছোট ছেলেকে নিয়ে আসা হয়নি, ও থাকলে কিন্তু আরও বেশি দুষ্টুমি করতো। তো এই যে এখন বল খেলছে এদিকে এসে, মানে আমাদের সঙ্গে আমরা একটু বিছানায় বসেছি, ও এসে বলছে ও খেলবে। তো সেই কারণে ওর সঙ্গে একটু খেলতেছি সবাই মিলেই। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো বাচ্চাটার দুষ্টুমি একটু শেয়ার করে নিয়েছি, যাতে আমার মানে ভিডিওর মধ্যে থাকে আর কি, সেজন্য আর কি। তো এই ভিডিওগুলো ওর মাও দেখে সবসময়, আমি যে ভিডিওগুলো আপলোড করি, তো ওর মা ওর বাবা আমার ভিডিওগুলো দেখে, সেজন্য আর কি বাচ্চাটার ভিডিও আর কি করে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছি এখন বিছানায় উঠে আমার ছেলের সঙ্গে আর কি খেলতেছে ও আর কি। মানে লোকগুলোকে হঠাৎ করে দেখে আর কি পুরোই খুশি আর কি, আনন্দতে ভরে গিয়েছে, কি করবে না করবে। এই যে এটা হলো ওর বড় ভাই, এরা আর কি দু ভাই। আমার ছেলেরাও যেরকম দু ভাই, এরাও কিন্তু সেরকম দু ভাই, খুবই কিন্তু ভালো। যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা দুষ্টুমি করতেছে। তো তারপর আর কি ওর বাবা আর কি এই যে সামনে বসে আছিস, মানে বাচ্চাটার বাবা, তো আমাদেরকে স্টেশনে রেখে আসবে। তো সেজন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আমরা তিনজন পিছনে, ওরা ড্রাইভার আর এই দাদাটা সামনে বসে আছে, আমরা তিনজন পিছনে। তো এখানে আর কি মানে স্টেশনে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো স্টেশনে আর কি রেখে আসবে, তারপর আমরা রাতে ট্রেনে, মানে ট্রেনটা আর কি 4টার দিকে ওখান থেকে ছাড়বে। তো শিলিগুড়ি থেকে আমরা বাড়ি আসতে আসতে একদম রাত্রি 11টা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। তো এখানে একটু রাস্তায় দাঁড়িয়েছি, ওষুধ আনতে গিয়েছে, তো সেজন্য একটু রাস্তায় দাঁড়িয়েছি এখানে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে বসে আছি একটু। তো আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে গাড়িটার মধ্যে উপরে আর কি ফোল্ডিং করা, তো কী জানি বলে, এগুলো আমি বলতেও পারবো না, বললাম না। এদিকে আমার ছেলে দেখাচ্ছে, আমি কিন্তু এতক্ষণ উপরে দেখিনি। তো আমার বড়ো ছেলে যে পাশে বসে আছে, ওই যে সুইচগুলো টিপলো, তো গাড়িটা এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, সেটা আর কি ও দেখাচ্ছে, বলছে মা উপরে দেখো। তো তারপরে যে আমরা স্টেশনে এসে গাড়ি থেকে নামলাম, তারপরে ট্রেনে উঠে চলে যাবো বাড়ি। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছো, যারা এখনও প্রথম সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর বেল আইকনটা অবশ্যই কিন্তু বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখো। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে শিলিগুড়ি স্টেশনটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম। তো তোমরা যদি কেউ শিলিগুড়িতে আসো এই স্টেশনে, তো অবশ্যই বুঝতে পারবে। তো এরপর আর কি আমরা ট্রেনে উঠে একটু ওয়েট করবো, ট্রেনটা কিন্তু আমাদের এখানেই দাঁড়িয়েছিল। তো এই যে শিলিগুড়ি জংশন, তো তারপর ট্রেনটা ছেড়ে দিল। তো আস্তে আস্তে আমরাও বাড়ি চলে যাচ্ছি। তো
তো আর কিন্তু ভিডিও আর কি করবো না, যাওয়ার সময় যেহেতু আসার সময় ভিডিও তো করলাম, সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাওয়ার সময় তো অন্ধকার হয়ে যাবে, সেই জন্য আর ভিডিও করা হবে না। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।